মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এমন মজার একটি রেসিপি, যেটা কিনা সবারই পছন্দ হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। খুব সাধারণভাবে আমি আমার এই রেসিপিটি কমপ্লিট করেছি। তো চলুন তাহলে শুরু করা যাক। আমার এই রেসিপির জন্য আজকে আমি এখানে নিয়েছি পুঁই শাকের কিছু ডগা, একদম সামান্য পরিমাণ। আর এখানে দেখতেই পাচ্ছেন পুঁই শাকের যে ফল এখনও হয়নি, এটা ফুল অবস্থায় আছে, একদম নরম এবং কচি। তো এটা দিয়েই আমি একটা রেসিপি করব আজকে। দারুণ মজার এই রেসিপিটি, সবারই কম বেশি ভালো লাগবে। তো এখানে এগুলো খুবই নরম এবং কচি, এগুলো কিন্তু কিছুই ফেলা যাবে না, জাস্ট একটু ছুলে কেটে নিলেই হয়ে যাবে। তো এত সুন্দর একটা জিনিস দেখে আমি আসলে লোভ সামলাতে পারলাম না, তাই সরাসরি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এগুলোকে এখন আমি এইভাবে ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি, একদম ছোট করছি না। তো পুঁই শাকটা আমি যেভাবে কাটবো ঠিক সেইভাবেই কিন্তু আমি ফলটা রেখে দিয়েছি। কিছু কিছুতে ফল হয়েছে, আবার কিছুগুলো ফুলই বেশি। তো এরকম এই কচিগুলো দিয়ে কিন্তু রান্না করলে খুবই মজা লাগে। আর এগুলো যখন বড় হয়ে যাবে, বীজ হয়ে যাবে, তখন কিন্তু সেটা বেশি একটা ভালো লাগে না। তো এখন তো একদমই প্রথম কচি, তাই এগুলোকে আমি রান্না করে নিব। আর এই পুঁই শাকগুলো আমাদের বাগানের পুঁই শাক, তো অরিজিনাল সার বিষ ছাড়া এটা খেতে এমনিতেও খুব টেস্ট লাগবে। তো এখানে কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর বেশ অনেকটাই হয়ে গেছে, যেহেতু বাচ্চারা খায় না, আমরা দুইজনের জন্য কিন্তু এই সবজিটা অনেকটা পরিমাণই হয়ে গেছে। তো মাশাল্লাহ এগুলো দিয়েই হয়ে যাবে। আর এর জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, জিরা এবং কিছু সরিষা নিয়েছি, এগুলোকে আমি বেটে নিব। এবারে আমি শাকগুলোকে একটু ভালোভাবে ডুবন্ত অবস্থায় ধুয়ে নেব। আমি সবসময়ের জন্য কিন্তু এভাবে পানি বেশি করে দিয়ে তারপরে শাক ধুয়ে নেই, যাতে ডুবন্ত অবস্থায় শাকগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া যায়। তো এখানে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা আমি আলাদা একটা ছাকনাতে রেখে দেবো, যাতে এক্সট্রা পানিগুলো নিচের দিক থেকে ঝরে যায়। আর এর সঙ্গে কি কি দিয়েছি দেখুন, এখানে ছোট্ট একটা আলু কেটে নিয়েছি। তো আলুটা দিলে অবশ্য ভালো লাগে। আর এখানে দেব কিছু চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তাহলে এবার সরাসরি চলে যাচ্ছি ফ্রাই প্যানে। তো ফ্রাই প্যানে এখানে পরিমাণ মতো তেল দিয়ে যে মশলাটা আমি বেটেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, জিরা এবং সরিষা বাটা। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা একটু কষিয়ে নেব। এই রান্নার জন্য আমি কিন্তু কাঁচামরিচটা আস্ত ব্যবহার করিনি, এখানে আমি কাঁচামরিচটা গুঁড়া করে রেখেছিলাম। আর এইটা আমার প্রায় 6 থেকে 7 মাস আগে করা, এই গুঁড়াটাই আমি এখন দিব। আর এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করবেন। আমার চ্যানেলে অলরেডি এই কাঁচামরিচের সংরক্ষণ করার পদ্ধতিটা দেওয়া আছে। পরিমাণ মতো লবণ, হলুদ, আর এবার বেশ পরিমাণ একটু কাঁচামরিচের গুঁড়া আমি এখানে দিয়ে দিলাম এবং ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব। আর এগুলো অবশ্যই একটু কষিয়ে নিলে ভালো হয়, যার কারণে আমি এগুলো আগে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের সঙ্গে আলুটা একটু ভালোভাবে বেশ কিছুক্ষণ কষায় নিলে কিন্তু এই চিংড়ি মাছের মধ্যে লবণ, ঝাল সব কিছুই ভালোভাবে চলে যাবে। তো এগুলো একটু কষানোর পর এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। আর এই শাক দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। সম্পূর্ণ শাকটা দেওয়া হয়ে গেলে কিন্তু এই শাকটা হাই ফ্লেমে রান্না করতে হবে। আপনারা দেখবেন যখন কিন্তু চুলার জালটা একদম আস্তে থাকবে, তখন এই শাক যদি রান্না করা হয় তাহলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর শাকের কালারটা যদি ঠিকঠাক রাখতে চান তাহলে অবশ্যই হাই ফ্লেমে জাল দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না। তো আমি এখানে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দেব না। আর এই কষানোর পর অবশ্যই গরম পানিটা ইউজ করবেন। আর গরম পানি দিলে কিন্তু কোনো রকম শক্ত কিংবা এরকম মানে খসড়া টাইপের এরকম হবে না, সুন্দরভাবে সব কিছু গলে যাবে। তো এখানে আমি কষানোর পরে কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছি। আর এভাবে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমার এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো মাশাআল্লাহ এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু ঝোল ঝোল বেশি একটা ভালো লাগে না, কিন্তু একদম শুকানোও যাবে না, এরকম হালকা একটু ঝোল থাকবে। তো মাশাআল্লাহ এখানে আমার এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতে। আর এরকম খাবার হলে কিন্তু মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। আর দুপুরে খাবারের সঙ্গে যদি এরকম একটা তরকারি আপনি টেবিলে রাখেন, তাহলে কিন্তু সবাই দেখবেন মাছ মাংস ফেলে ধুয়ে এই তরকারি দিয়েই শেষ করে ফেলবে খাবারটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।